চুপ কইরা আছো কেন? জবাব দাও। ওইখানে তখন অনেক লোকজন আছিল, হের লিগা আমি চুপ কইরা ছিলাম। অহন চুপ কইরা থাকলে হইব না, তুমি উত্তর দাও। তোমারে কইতে হইব কি কারণে তোমারে এমন চুক্তির বিয়া করতে হইল। বিয়ার মতন এমন একখান পবিত্র বন্ধন, জন্ম জন্মান্তরের সম্পর্ক, হেইটা নিয়েও তুমি চুক্তি করলা? এইটা কি তোমার ব্যবসা নাকি যে তোমার ইচ্ছা মতো সবকিছু হইব? কও কিসের লিগা তোমারে এমন একখান সিদ্ধান্ত নিতে হইল? কও আমারে। আর ফাকিমা এই বাকি কই রাইতে রাজি হইল? এ তো সম্পর্কে সংস্কারে বিশ্বাস করে, তাহলে ये एमन एक सिद्धांत राजी हইল কি কইরা? अरे सासू माँ, आप अभी तक फटा पापड़ को पहचानते पारेंगी? हाँ, रीजनिंग जो भी हो, इतने बड़े घर की बहू होने का ऑफर वो छोड़ते पारेंगी कभी। मुझे तो ये लगता है कि ये कॉन्ट्रैक्ट मैरिज का बात फटा पापड़ ने ही छोटू से कहा होगा। हाँ, फटा पापड़ ही छिलो जो छोटू को इस शादी से मजबूर करेछिलो, यही होबे। हेलो भाई भाई भाई, তুমি চুপ করো। আমি তোমার মতামত শুনতে চাই নাই, ছোটুর কথা শুনতে চাই, ছোটুর উত্তর শুনতে চাই। নিজেরে তুমি কি ভাবো? কি ভাবো তুমি নিজেরে? এত বড় হইয়া গেছো যে এমন একখান সিদ্ধান্ত লওনের আগে আমাকে একবার জিগাইবার দরকার মনে করো নাই? আর আইজ সেই পুরান সম্পর্ক ভাঙা নতুন সম্পর্কের দিকে তুমি যাইতাছো। এইসবের মানে কি? আমি জানতে চাই এইসবের মানে কি? ফাকিমা তোমার লিগা কত কিছু করছে, আমি মানতাছি হ্যাঁ অনেক দোষ করছে, কিন্তু হ্যাঁ তোমার জীবন বাঁচাইছে, এইটা তুমি ভুইলা গেলা কি কইরা? এইটা তুমি ঠিক কাম করো নাই। क्या बात है सासू माँ, आप फिर से छोटू का ब्रेन वॉशिंग करना शुरू कर दिले। लेकिन मुझे तो ये लगता है कि छोटू ने जो डिसीजन लिया है वो एकदम सही है, एकदम ठीक काम किया छोटू ने उसको इस घर से निकाल के। আমি রুমে যাচ্ছি। তুমি খাড়াও, আগে তুমি আমার প্রশ্নের জবাব দিয়া যাও। আমার কিছু বলার নেই, যা হয়ে গেছে সেটা পাস্ট, এটা নিয়ে ডিসকাশনটা না করাই ভালো। फटा पापड़, हाँ? छोटू को फॉलोइंग करते करते यहाँ तक कैसे गेले? मेरे भाई भाई भाई, हाँ? अभी एखाने की नीते एसेछो? यहाँ पे तुम्हारा अब कोई काम नहीं, हाँ? অন্য বাবুর সাথে কথা আছে আমার, আমি ঘরে যাব। अरे আমি কিছুতেই বিশ্বাস করি না যে অরণ্যবাবু বিনা কারণে এরকম একটা কাজ করতে পারে, কিন্তু সেই কারণটা কি যেটা উনি সবার কাছ থেকে লুকোচ্ছেন? আমাকে অরণ্যবাবুর সাথে আলাদা করে কথা বলতেই হবে। আপনি আমার সাথে এটা কেন করছেন অরণ্যবাবু? আমি জানি আপনি এটা মন থেকে করছেন না, আমি খুব ভালো করে চিনি আপনাকে। আমি জানি যে আপনি আমাকে ভালোবাসেন। আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন যে আপনি আমাকে ভালোবাসেন না, বলুন। চুপ করে আছেন কেন? বলুন। আমি চুপ করে আছি বলে তোমার খুব রাগ হচ্ছে না পাখি? খুব রাগ হচ্ছে আমার উপর? আমারও ঠিক এরকমই ফিল হয়েছিল।
যখন আমি তোমার সামনে প্লিড করে যাচ্ছিলাম যে প্লিজ সত্যিটা বলো, প্লিজ সত্যিটা বলো, আর তুমি চুপ করেছিলে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে চুপ করে থাকলে কেমন ফিল হয়। আমি বুঝতে পারছি আমি খুব বড় ভুল করেছি। আপনি তার জন্য আমাকে বকুন, আমাকে শাস্তি দিন। আমি আপনার সব শাস্তি মাথা পেতে মেনে নেব, কিন্তু প্লিজ আপনি আমাকে এভাবে ছেড়ে যাবেন না। আমি আপনাকে অন্য কারোর সাথে, আমার সেই সাহসটা নিয়ে আমি পারবো না অরণ্যবাবু। আমি পেরেছি। অ্যাকচুয়ালি আমি তো এই সমস্ত ভগবানে বিশ্বাস করি না। এই শাস্তির কথা আমার সামনে বলতে আসবে না, ওকে? আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, যেটাতে আমি খুশি থাকবো। অফকোর্স এখন তো নিজের ব্যাপারে ভাববো না বাকি। আর তোমাকে যা বলার ছিল আই অলরেডি টোল্ড ইউ এভরিথিং। আমার কাছে আর কিছু বলার নেই। অ্যান্ড বারবার একই কথা রিপিট করতে আমারও ভালো লাগে না, আর আই থিঙ্ক তোমার শুনতেও ভালো লাগবে না। বাকি I have much more better things to do in life rather than wasting my time with you. Okay? Oh. তোমাকে আগেও বলেছি, তাও আবার একবার বলে দিই যে I am very happy with Pam. Bye again, तुम्हारी बाकी खुश दोस्ती दर। फिर से ऐसे गए वो छोटू का दिमाग खेते। ये लड़की ना इतनी आसानी से छोटू का पीछा छोड़बे ना। हाँ, मुझे तो लगता है कि इससे अच्छा हो तो अगर वो लड़की जेल में ही थक तो कम से कम छोटू तो चैन की जिंदगी जी पातो ना। लो भाई दिमाग खेतो ना क्यों? পরমজিৎ, পাখিমা কি কারণে এমন কাম করছিল হেইডা আমরা হকগলে জানি, তাই হেইডা লইয়া আর কোনো মন্তব্য কইরো না। আমার মনে বিশ্বাস আছিল পাখিমা এমন কাম করতেই পারে না। পাখিমা যা করছে এটা মিস বোসরে বাঁচাইবার লিগা করছে, আর মিস বোসও শেষ মুহূর্তে ঠিক কামই করছে। পাখিমা হ্যার সব অপরাধের দায় নিজের মাথার উপর নিছিল। মিথুন, এতে পাখির দোষ কিছু কম হয়ে যায় না। আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। দিদিভাই কৃষ্ণেন্দু কেমন হেডা ছোটু পিউ পাখি হ্যারি হকগুলো আমাকে কইছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। আর তুইও তো কোর্টে গিয়া সব কথা শুনছস। হ্যাঁ, মিস বোসের লগে যা করছিল। থাক না দিদুন, যে মানুষটা এখন বেঁচে নেই তার সম্পর্কে এরকম কথা আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। দিদিভাই सासू माँ, अन्नू बेटी तो फिर से रोने लगी। আমি ওর কাছে যাচ্ছি। হ্যাঁ, না পরমজিৎ, থাক, ওরে একটু একা সাইরা দাও। মানুষের নিজের লগে নিজের একটু লড়াই থাকে, ওরে অহন সেই লড়াইটা করতে হইব, ওরে অনেক শক্ত হইতে হইব, সত্যটারে স্বীকার করতে হইব। কিন্তু সব কিছুর পরেও একখান খটকা তো লাগতাছেই। মিস বোস পাখিমারে বাঁচাইল কেন বিনা স্বার্থে? না, অন্য কোনো স্বার্থ আছে ওর।